ভোর রাত্রে পিঁপড়ায় আল্লাহর কাছে দোয়া করে। কিসে? পিঁপড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ প্রতি বছর তোমার ঘরের মেহমানরা তোমার দাওয়াত পেয়ে হজে যায়, আমি এক ছোট্ট কীট, দ্বীপের মাঝখানে আমার বসবাস। এই দ্বীপ থেকে নদী পার হয়ে পানি পার হয়ে পারে যাওয়ার ক্ষমতা আমি পিপীলিকার নাই, পানি পার হয়ে পারে যাব সেই সামর্থ্য আমার নাই। হাজী সাহেবদের সাথে আমারও তোমার ঘর দেখতে, কাবা ঘর দেখতে, হজ্জে বাইতুল্লাহ করতে মনে চায়। রবের দরবারে পিঁপড়া ভোর রাত্রে আল্লাহর কাছে হজে যাওয়ার জন্য দোয়া করি। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় তখন এই পিঁপড়ায় আমার কাছে আমার ঘর দেখার জন্য আবেদন করতেছে, দরখাস্ত করতেছে। জিবরাইল, এই দ্বীপের পাশে যে বনের এক কবুতরকে আমার আদেশ জারি করো, কবুতর যেন পিঁপড়াকে নিয়ে হজে যায়। জিবরাইল আমিন গিয়ে বনের এক কবুতরকে ডেকে বলে, কবুতর, তোমাকে একটা আমল করতে হবে, একটা কাজ করতে হবে, রবের এক নির্দেশ তোমাকে পালন করতে হবে। এই দ্বীপের মধ্যে একটা পিপলিকা বসবাস করে, পিপলিকার দরখাস্ত কাবার মালিক কবুল করেছেন। তোমার ঘাড়ে সওয়ার করে তুমি বিমান হয়ে পিঁপড়াকে হজে নিয়ে যাইতে হবে। কবুতর ওরাল পেড়ি দ্বীপের মাঝখানে দিয়া বসছি। জিবরাইল আমিন পিপলিকার কানে কানে বলে, পিঁপড়া, তোমার জন্য বিমান প্রস্তুত। বিমানের সিঁড়ি বেয়ে পিঁপড়ার পা বেয়ে বিমানে তুমি সওয়ার হয়ে তুমি কবুতরের ঘাড়ে সওয়ার হয়ে বসো। তোমার হজের ভিসা লেগে গেছে, কবুতরের ঘাড়ে সওয়ার হয়ে তুমি হজে যাইবা। পিঁপড়া কবুতরের ঘাড়ে সওয়ার হয়ে বসছি। কবুতর পিপলিকাকে নিয়ে রওনা হয়েছে। কাবার চত্বরে পৌঁছি। হাজী সাহেবরা কাবার চারদিকে কবুতরের আখড়া আপনারা দেখেন, কবুতর সেখানে খেলা করে। হাজী সাহেবরা কবুতরকে খাবার খাওয়ায়, ঝাঁকে ঝাঁকে কবুতর সেখানে বসবাস করে। পিঁপড়াকে নিয়ে কবুতর কাবার চত্বরে নেমে পিঁপড়াকে বলে, পিঁপড়া, বিমান থেকে নামো। একজন যাত্রী একটা বিমান, আবার মানুষ না, পিঁপড়া ছোট একটা কীট। এক হজ যাত্রীর জন্য আল্লাহ এক স্পেশাল বিমান কবুতরের বরাদ্দ করেছেন। পিঁপড়াকে বলেন, নামো, জায়গা মতো এসে গেছো, আর বিলম্ব করার সুযোগ নাই। জিবরাইল আমিন কানেকা বলেন, পিঁপড়া নাম। যে ঘর দেখার জন্য এতদিন পাগল ছিলে, যে রব্বে কাবার প্রেমে বেকুল ছিলে, পাগলের নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছেন, একেবারে আল্লাহর রঙে রঙিন হয়ে হজ করতে যাচ্ছেন। হজের ইহরাম মানুষকে দুইটা জিনিসই শিক্ষা দেয়। এক হলো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। হজের আলোচনায় শুরুতেই বলেছিলাম, কাবা ঘরের মাটির অংশ থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর অস্তিত্ব কাবার অংশ থেকে। মানুষ কাবার সৃষ্টি। মৃত্যুর পর মানুষের চেহারা কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। মৃত্যুর পর মানুষ কাবার দিকে ফিরে কবরে শুয়ে থাকে। মানুষের অস্তিত্ব, আমাদের অস্তিত্বের সম্পর্ক কাবার সাথে। এক নম্বর শিক্ষা হলো, দুনিয়ায় আমরা যত সুখ শান্তি আরামে যা কিছু নিয়েই পড়ে থাকি না কেন, জীবনে একবার যদি হজে যাওয়ার সুযোগ হয়, কাফনের কাপড়ের নেই, সেলাই বেহীন 2 টুকরা সাদা কাপড় পরে আমরা কাবার দিকে রওনা হই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সবকই শিক্ষা দিচ্ছেন। দেখো, দুনিয়ায় থাকতে তোমার একটা শিক্ষা হলো, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, পেশা, যা কিছু আছে সব কিছু ছেড়ে তুমি এক অনন্তকালের পথের যাত্রার নেই কাবার দিকে তুমি রওনা হয়েছ। এক শিক্ষা দেয় যে দুনিয়ার কোনো কিছুই আমার না, সব কিছুর শেষে আমার কাবার সাথে আমার সম্পর্ক। আরেক শিক্ষা দেয় যে দেখো,
আজকে যেমন তুমি কাবার উদ্দেশ্যে রওনা হয়েছ, একটা দিন তোমার সামনে আসতেছে যে দিন তুমি একেবারে চিরতরে, আজকের সফরটা তোমার ক্ষণস্থায়ী সংক্ষিপ্ত, আল্লাহ তৌফিক দিলে আবার ফিরে আসবে মক্কা থেকে। কিন্তু আরেকটা সফর এমন আসতেছে যে সফরটা এই সফরের সাথে সাদৃশ্য রাখে। ওই সফরটা হবে স্থায়ী সফর, ওই সফরটা হবে, ওই বিদায়টা হবে স্থায়ী বিদায়। আজকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে ঘরে খাই, দোয়া নিয়ে, দোয়া চেয়ে, দোয়া দিয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাচ্ছ। আরেকটা দিন এমন আসবে যেই দিন তোমাকে সবাই 3 টুকরো সাদা কাপড় পরিয়ে এই দুনিয়া থেকে চিরস্থায়ীভাবে বিদায় দেবে। এই 2টা শিক্ষা, বড় শিক্ষা হজের সফর আমাদেরকে দেয়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মুমিন জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া দুনিয়ার মধ্যে আমি মনে করি, আমি জানি না আপনারা কি, অনেক কোম্পানি এখন, বিভিন্ন কোম্পানি এখন তার ডিলারদেরকে, তার সেলসম্যানদেরকে এখন হজ উমরার অফার দিতেছে যে তুমি যদি এই পরিমাণ টার্গেট পুরা করতে পারো, এই 6 মাসে 1 বছরে যদি এই পরিমাণ সেল দেখাইতে পারো, 2 কোটি সেল দেখাতে পারো, তাহলে তোমার জন্য উমরার টিকিট, তোমার জন্য হজের টিকিট। বিভিন্ন কোম্পানি এই অফার দিচ্ছে। আপনাদের জীবনের চাওয়া পাওয়া কি আমি জানি না। আমার কাছে বিবাহের আগ থেকেই একটা তামান্না ছিল যে জীবনের সবচেয়ে আনন্দময় ভ্রমণ, জীবনের সবচেয়ে বড় আনন্দ ঘন আবেগময় সফর হবে বাইতুল্লাহর সফর। তো বিবাহের পর পর মানুষ এখানে সেখানে যায় হানিমুনি। আল্লাহ তাআলা আমাদেরকে পরপরই বাচ্চা হওয়ার আগেই আল্লাহ তাআলা আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেছে। সবার জীবনে উদ্দেশ্য থাকা চাই, আল্লাহ একবার না আমাকে বারবার যাওয়ার তৌফিক দান। আমার টাকা আছে, আমি অন্য জায়গায় না আছি, যেন আল্লাহ তাআলা আমাকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে। মানুষের জীবনে লক্ষ্য উদ্দেশ্য থাকা চাই বাইতুল্লাহ, কাবা। সারা জীবন কাবার ছবি দেখে, টেলিভিশনে দেখে, খবরে শুনে, ওয়েল পেপারে দেখে, পত্রপত্রিকায় দেখে, জীবনের চাওয়া পাওয়াটা হওয়া চাই কাবা। এই চাওয়া পাওয়া যদি থাকে, অর্থ যদি জমাতে থাকি, সামর্থ্য না থাকলেও আল্লাহ আমার দিলের সম্পর্ক যদি কাবা ঘর, কালো গিলাফের ছবি যদি আমার অন্তরে লেগে যায়, কালো গিলাফের মহাব্বত যদি আমার দিলে বসে যায়, কাবার ভালোবাসায় যদি আমি পাগল করা হয়ে থাকি, আমার 1 টাকার মালিকও আমি না, কিন্তু আল্লাহ তাআলা একদিন না একদিন আমাকে কাবায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন নজির এই পৃথিবীতে আছে না? ফকির মিসকিন, আমরা ঢাকাতে পড়া অবস্থায় এক মুরব্বী চকলেট বিক্রি করত। বিভিন্ন মাদ্রাসায় যে আটানা 1 টাকা 2 টাকা দামের চকলেট বিক্রি করে। এই মুরব্বী 1 বছর আমরা যাত্রাবাড়ি পড়া অবস্থায় আইসা জোয়া চাইতেছে, রমজানের পর পর ছাত্রদের কাছে চকলেট বিক্রি করতেছে আর দোয়া চাইতেছে। কিসের দোয়া চায়? আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ এই বছর আমি হজে যাইতেছি, আমার জন্য আপনারা দোয়া করেন। আল্লাহু আকবার বলেন না? কি বিক্রি করে? কি বিক্রি করে? চকলেট বিক্রি করে। আটানা 1 টাকা 2 টাকার চকলেট বিক্রি করে, কয় টাকা লাভ? তো কিভাবে সম্ভব? আমার এই চকলেট বিক্রির দীর্ঘদিনের হালাল উপার্জনের অল্প অল্প আমি বাইতুল্লাহর হজের জন্য জমা করতেছিলাম। বাইতুল্লাহর মালিক আমার এই তামান্না কবুল করেছেন। বাইতুল্লাহর মালিক আমাকে এই বছর হজের জন্য আহ্বান করেছে। আল্লাহ আমার হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। পুরো টাকা তার সংগ্রহ হয়নি, অল্প কিছু জমেছে। এই জন্য আমাদের সবার ঘরে একটা ব্যাংক থাকা চাই, মাটির ব্যাংক। এই ব্যাংকে আমরা উমরার টাকা জমা করব। ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে সেখানে একটা অ্যাকাউন্টের একটা পরিমাণ থাকা চাই, আমি এটা হজের জন্য অথবা উমরার জন্য আমি করেছি, আমাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছে, আমি বছরের জন্য আল্লাহ আমাকে একবার হলেও উমরায় নেন, সুযোগ হলেই যেন আল্লাহ তাআলা আমাকে হজে নেন, এরকম জমা করা চাই। মুআজ্জাজ হাজিরিন, আপনারা শুনলে আশ্চর্য হবেন, উৎসাহের জন্য শুধু বলা, মানে আত্মতৃপ্তির ঢেকুর তোলার জন্য বা আমার গর্ব বোঝানোর জন্য না।
আমার তো 3টা বাচ্চা নাবালেগ, ওদেরকে যদি কখনো হাদিয়া দিই, মানে আপনারা যেমন বাচ্চাদেরকে দেন সবাই, ওদেরকে যদি কোনো টাকা দিই, অথবা আমি যদি বাহির থেকে বাসায় ফিরি, তো পয়সাটা তো পকেটে থাকলে পড়ে যায়, পয়সাটা পকেটে না রেখে এটা পাঞ্জাবি খোলার সময় পড়ে, গায়ে দেওয়ার সময় পড়ে, এটা নিয়ে টেবিলের উপরে রাখি। আমার 3 বাচ্চার যে আগে এই পয়সাটা দেখে, বাসায় এদের একটা ব্যাংক আছে, যে আগে দেখে সে আমার কাছে এসে বলে, আব্বু এটা হজের জন্য ব্যাংকে রেখে দিন। এই পয়সাটা নিয়ে আমি বলেছি ঠিক আছে রেখে দাও, টাকাটা নিয়ে ব্যাংকে রেখে দেয়। ওদের জন্য একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে ওরা ঈদের সময় যারা ওদেরকে হাদিয়া তোহফা দেয়, এগুলো বলে বলে আমাকে ব্যাংকে রাখে, আব্বু এটা উমরার জন্য, এটা হজের জন্য রেখে দিই। এবং মাঝে মধ্যেই দোয়া করে, আমি আপনাদের কি কোনো রূপকথার গল্প শোনাচ্ছি না, মাঝে মধ্যেই দোয়া করে যে আল্লাহ আমরা হজের জন্য টাকা জমাইতেছি, ওদের ভাষায় তো আমি বলতে পারি না, আমাদেরকে তুমি তাড়াতাড়ি জলদি তুমি আমাদেরকে হজে নিয়ে যাও। এই দোয়া করে। ওরা কি বুঝে হজের মর্ম, ওরা কি বুঝে বাইতুল্লাহর ভালোবাসা, কিন্তু ওরা এই দোয়া করতে থাকে। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা গিয়েছি তারা বুঝেছি ওই জায়গার তৃপ্তি স্বাদ কি, ওই জায়গার মজা কি, ওই জায়গার আনন্দ কি, ওই জায়গার সেজদায় কি তৃপ্তি, ওই জায়গায় তাওয়াফের কি লাজ্জাত, ওই জায়গায় সাফা মারওয়া সাইর কি মোহাব্বত, কি আবেগ, ওই জায়গার পানি খাবার সব কিছুর সাথে আমাদের কি হৃদ্যতা ভালোবাসা। আমরা যারা গিয়েছি আমরা সচক্ষে হৃদয় দিয়ে আমরা অবলোকন করেছি। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা যেতে পারিনি, আমরা তো অন্ধকার জগতে আছি, শুধু স্বপ্নের জগতে আমরা কল্পনায় আছি, শীঘ্রই যাব। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। এই জন্য দোয়া করা চাই এবং মাল জমা করা চাই, নিয়ত থাকতে হবে খালেস, এবং অর্থ জমা করতে হবে, চেষ্টাও করতে হবে। এই একটা ইবাদত, যে ইবাদতটা সবার জীবনে সৌভাগ্য হয় না। তো যদি চেষ্টা এবং দোয়া করতে থাকি, তো মানুষের যেমন চকলেট বিক্রি থাকে, যেমন আল্লাহ হজে নিয়েছেন, এমন অলৌকিকভাবে অনেক ব্যক্তিকে যেমন আল্লাহ হজে নিয়েছেন, দোয়ার কারণে, আল্লাহর কাছে কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা প্রাণ জবানওয়ালা বাক শক্তিহীন কীট পতঙ্গের হজের ইতিহাসও কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক পিপিলিকার ওয়াকিয়া আছে, পিপিলিকা হজে গেছে, এক দ্বীপের মধ্যে, চারদিকে পানি, দ্বীপের মধ্যে চারদিকে পানি, এক দ্বীপ, সেখানে গর্তে এক পিপিলিকার বসবাস। ভোর রাত্রে পিঁপড়ায় আল্লাহর কাছে দোয়া করে, কিসে? পিঁপড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ প্রতি বছর তোমার ঘরের মেহমানরা তোমার দাওয়াত পেয়ে হজে যায়, আমি এক ছোট্ট কীট, দ্বীপের মাঝখানে আমার বসবাস। এই দ্বীপ থেকে নদী পার হয়ে, পানি পার হয়ে পারে যাওয়ার ক্ষমতা আমি পিপিলিকার নাই, পানি পার হয়ে পারে যাব সেই সামর্থ্য আমার নাই। হাজী সাহেবদের সাথে আমারও তোমার ঘর দেখতে, কাবা ঘর দেখতে, হজ্জে বাইতুল্লাহ করতে মনে চায়। রবের দরবারে পিঁপড়া ভোর রাত্রে আল্লাহর কাছে হজে যাওয়ার জন্য দোয়া করি। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় তখন এই পিঁপড়ায় আমার কাছে আমার ঘর দেখার জন্য আবেদন করতেছে, দরখাস্ত করতেছে। জিবরাইল, এই দ্বীপের পাশে যে বনের এক কবুতরকে আমার আদেশ জারি করো, কবুতর যেন পিঁপড়াকে নিয়ে হজে যায়। জিবরাইল আমিন গিয়ে বনের এক কবুতরকে ডেকে বলে, কবুতর, তোমাকে একটা আমল করতে হবে, একটা কাজ করতে হবে, রবের এক নির্দেশ তোমাকে পালন করতে হবে। এই দ্বীপের মধ্যে একটা পিপলিকা বসবাস করে, পিপলিকার দরখাস্ত কাবার মালিক কবুল করেছেন, তোমার ঘাড়ে সওয়ার করে তুমি বিমান হয়ে পিঁপড়াকে হজে নিয়ে যাইতে হবে। কবুতর ওরাল পেড়ি দ্বীপের মাঝখানে যে বসছি। জিবরাইল আমিন পিপলিকার কানে কানে বলে, পিঁপড়া, তোমার জন্য বিমান প্রস্তুত। বিমানের সিঁড়ি বেয়ে পিঁপড়ার পা বেয়ে বিমানে তুমি সওয়ার হয়ে
তুমি কবুতরের ঘাড়ে সওয়ার হয়ে বসো, তোমার হজের ভিসা লেগে গেছি, কবুতরের ঘাড়ে সওয়ার হয়ে তুমি হজে যাইবা। পিঁপড়া কবুতরের ঘাড়ে সওয়ার হয়ে বসছি, কবুতর পিপিলিকাকে নিয়ে রওনা হয়েছি। কাবার চত্বরে পৌঁছি, হাজী সাহেবরা কাবার চারদিকে কবুতরের আখড়া আপনারা দেখেন, কবুতর সেখানে খেলা করে, হাজী সাহেবরা কবুতরকে খাবার খাওয়ায়, ঝাঁকে ঝাঁকে কবুতর সেখানে বসবাস করে। পিঁপড়াকে নিয়ে কবুতর কাবার চত্বরে নেমে পিঁপড়াকে বলে, পিঁপড়া বিমান থেকে নামো। একজন যাত্রী একটা বিমান, আবার মানুষ না পিঁপড়া, ছোট একটা কীট। এক হজ যাত্রীর জন্য আল্লাহ এক স্পেশাল বিমান কবুতরের বরাদ্দ করেছেন। পিঁপড়াকে বলেন নামো, জায়গা মতো এসে গেছো, আর বিলম্ব করার সুযোগ নাই। জিবরাইল আমিন কানেকা বলেন, পিঁপড়া নাম। যে ঘর দেখার জন্য এতদিন পাগল ছিলে, যে রব্বে কাবার প্রেমে বেকুল ছিলে, এখন দুই নয়ন ভরে কাবা ঘর দেখো, কাবার চারদিকে তওয়াফ করো, সাফা মারওয়া সাই করো। পিঁপড়া জায়গা মতো এসে গেছো, নেমে যাও। মুআজ্জাজ হাজিরিন, পিঁপড়া কাবার দেয়াল চত্বরে নেমে যায়। পিঁপড়া হজের কাজ সম্পন্ন করে, কিতাবের মধ্যে ওয়াকে আসছে, রব্বে কাবা যদি এক পিপিলিকার আবেদন মঞ্জুর করতে পারেন, আশরাফুল মাখলুকাত, কুল কায়নাতের শ্রেষ্ঠ মাখলুক মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, রবের দরবারে তাহাজ্জুদের জায়নামাজে বসে যদি মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না জড়িত কণ্ঠে রবকে ডাক দিয়ে বলে, ও কাবার মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, পিপিলিকার দরখাস্ত তুমি কবুল করেছো, আমার সামর্থ্য নেই, তৌফিক নেই, অর্থ করি নেই, রোজে আথারে সালাম দিতে বড় মনে চায়, ও আরশের মালিক আল্লাহ, রিয়াজুল জান্নায় নামাজ পড়তে মনে চায়। এই ফকির মিসকিন হতবাগার আশিকে রাসূলের কাবার মহাব্বতের ভালোবাসার এই আদনা গোলামের একটা দরখাস্ত তুমি কবুল করে নাও। কাবার মালিকের কাছে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যদি কান্না করা যায়, কাবার মালিক কিন্তু উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। পিপিলিকাকে যে রব্বে কাবা হজে নিয়ে গিয়েছেন, সে রব্বে কাবা আপনাকে আমাকে হজে নিয়ে যাবেন। আবার হজে গেলে হবে না বাবা, হজটা হজের মতন হওয়া চাই। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহু তাআলার নিকট তার এক মুরিদ এসে বলল, হযরত হজ করে এসেছি, হজের সফর থেকে এসেছি। শিবলি রহমতুল্লাহ আলাইহি মুরিদকে জিজ্ঞাসা করেন, ঠিকভাবে হজের সব কাজ করেছ তো? বলল, জি হুজুর, সব কাজ ঠিকভাবেই করেছি। তো নিয়তটা ঠিকভাবে করছো? জি নিয়ত ঠিকভাবে করেছি। তো নিয়ত করার সময় গায়রুল্লাহর মহাব্বত, দুনিয়ার মহাব্বত দিন থেকে ঝেড়ে ফেলে দিয়েছো কিনা? একমাত্র কাবার ছবি হৃদয়ে ধারণ করেছো কিনা? কাবার মালিককে চোখের সামনে আনছো কিনা? মুরিদ বলে, হুজুর এমন তো কোনো অনুভূতি আমার মধ্যে হয়নি। হুজুর বললেন, তাহলে তোমার নিয়তটাও বিশুদ্ধ হয়নি। ইহরাম পরার সময় তুমি তাহারাত ওযু করছো কিনা? বললে, হুজুর ওযু করেছি। ওযু করার সময় তুমি কলবের গুনাহগুলো মোচন করেছো কিনা, তাওবা করেছো কিনা? বলে, হুজুর এমন অনুভূতি তো আমার মধ্যে কাজ করেনি। শিবলি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তাহলে বাহ্যিক ওযু, হাত পায়ের চেহারার ময়লা তোমার দূর হয়েছে, পবিত্রতা হাসিল হয়েছে, কিন্তু কলবের ময়লা, হিরসের ময়লা, কিবরের ময়লা, তাকাব্বুরের ময়লা, লোভ লালসার ময়লা, দুনিয়ার মহাব্বতের ময়লা, দুনিয়ার আগ্রাজের ময়লা তোমার দিল থেকে তাহলে এখনো দূর হয়নি। 2 রাকাত নামাজ পড়েছো কিনা? জি হুজুর পড়েছি। 2 রাকাত নামাজের সময় তোমার এই নামাজ জীবনের শেষ নামাজ অনুভূত হয়েছে কিনা? বলে, হুজুর এমন তো অনুভূতি আমার কাজ করেনি। শিবলি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তাহলে কেমন নামাজ পড়লা?
তোমার নামাজ ওই সাহাবীর নামাজ হওয়া দরকার ছিল যে সাহাবী শত্রুর হাতে বন্দী হওয়ার পর শত্রুর কাছ থেকে জীবনের শেষ 2 রাকাত নামাজের জন্য অনুমতি চেয়েছিলেন। শত্রুর কাছ থেকে জীবনের শেষ 2 রাকাত নামাজে দাঁড়িয়ে এত লম্বা কিয়াম রুকু সেজদা শুরু করেছিলেন। নামাজ শেষ হওয়ার পর শত্রুরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে এমন ধীরস্থিরতার সাথে প্রশান্ত মনে নির্বিঘ্নে নামাজ পড়লা? শত্রুর সামনে সাহাবী বজ্র কণ্ঠে ঘোষণা দিলেন, ও আল্লাহর দুশমনেরা শোনো, তোমাদের যদি এই ধারণা না হতো যে আমি মৃত্যুর ভয়ে নিহত হওয়ার ভয়ে নামাজ বিলম্ব করতেছি, তবে শুনে রাখো আমার এই নামাজ এত সংক্ষিপ্ত নামাজ হতো না। আমার এই 2 রাকাত নামাজ শেষ করতে বেলা ডুবন্ত অবস্থার নিকটবর্তী হতো। জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়েছো কিনা ইহরামের আগে? এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ হয়েছে কিনা? মুরিদ বলে, হুজুর আমার তেমন অনুভূতি হয়নি। হুজুর বলেন, তাহলে তোমার এই নামাজও সেই নামাজ হজের নামাজ হয়নি। ইহরাম পড়েছো কিনা? জি হুজুর ইহরাম পড়েছি। ইহরাম পড়ার সময় এটা কাফনের অনুভূতি আসছে কিনা? আমি কাফন পড়তেছি, আমি মরা লাশ। হুজুর এই অনুভূতিটা আমার কাজ করেনি। তাহলে তোমার এই ইহরামও কাফনের অনুভূতির ইহরাম হয়নি। হজের ইহরাম হওয়া চাই এমন ইহরাম যে ইহরাম পরার সময় কাফনের অনুভূতি কাজ করবে, যেন আমি কাফনে মোড়াচ্ছি, কাফনে পেঁচাচ্ছি। মুআজ্জাজ হাজির এইভাবে প্রতিটা আমলের ক্ষেত্রে তিনি সওয়াল করেছেন আর জবাব দিয়েছেন। এই জন্য এমন অনুভূতির ইহরাম যদি হয়, এমন অনুভূতির নামাজ আর নিয়ত যদি হয়, ওই হজটা রব্বে কাবার দরবারে কবুল হয়। অন্যথায় লক্ষ লক্ষ হাজি কাবার চারদিকে ঘুরে ঘুরে রব্বে কাবার দরবারে যদি হজ্জে মাবরুর না হয়, তাহলে এই যাওয়া আসা অর্থ খরচ করা নিতান্ত অর্থ খরচ আর সময় আর শ্রম ব্যয় করা ছাড়া কিছুই না। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার জামানায়, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা জীবনের শেষ সময়গুলোতে প্রতি বছর হজ করতেন। আজ নিজ অর্থে নিজ খরচে 1000 হাজিকে প্রতি বছর হজ করাইতেন। কত হাজার? প্রতি বছর 1000 হাজিকে নিজ খরচে হজ করাতেন। 1 বছর 1000 হাজি নিয়ে হজে গিয়েছেন। তাওয়াফ শেষে ক্লান্ত শরীরে কাবার দেয়ালের মধ্যে টেক লাগাইয়া জীবনের মধ্যে ঘুমায় পড়ছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন 2 আগন্তুক, একজন মাথার পাশে বসছে আর একজন পায়ের দিকে বসছে। মাথার পাশের লোকটা পায়ের পাশের লোককে বলে, ভাই এই বছর কি পরিমাণ হাজি হজ করেছেন? পায়ের দিকে লোক বলে, ভাই এই বছর 6 লক্ষ হাজি হজ করতে আসছেন। মাথার দিকে লোকটা বলে, ভাই 6 লক্ষ হাজি হজ করতে আসছেন ঠিক, কিন্তু কাবার মালিক তো একজনের হজ এই বছর কবুল করেননি। পায়ের দিকের লোকটা বলে, ভাই তবে আমার কাছে মনে হইতেছে এই বছর 6 লক্ষ হাজির হজ রব্বে কাবা একজন মানুষের ওসিলায় কবুল করে নিয়েছেন। মাথার দিকের লোকটা বলে, এই লোকটা কি? পায়ের দিকের লোকটা বলে, লোকটা সিরিয়ায় বসবাস করে, লোকটার নাম অমুক। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আফসোস করেন আর বলেন, প্রতি বছর 6 লক্ষ 1000 হাজিকে নিয়ে হজ করাই, প্রতি বছর 1000 হাজিকে হজ করাই, 1000 হাজির হজ কবুল হয়নি। আমি 1000 লোককে হজ করাই, আমার বরকতে আমার আমল আল্লাহর কাছে কবুল হয়নি, আমার ওসিলায় হাজিদের হজ কবুল হয়নি, আমার নিজেরও হজ কবুল হয়নি। সিরিয়ায় এমন কে বসবাস করে যার আমলের বরকতে রব্বে কাবা 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন?
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ঘুম থেকে জাগার পরদিন সকালবেলা সাথী সঙ্গীদেরকে বলেন, সাথীরা আমার, 1,00,000 হাজির কাফেলা, যাও তোমরা তোমাদের নগরী ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। তবে এই সফরে আমি তোমাদের ফিরতি সফরে তোমাদের সঙ্গী হতে পারছি না। বলে কেন? বিস্তারিত বলার সময় নাই, আমার সফর হবে ভিন্ন দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের সাথীদের 1,000 সাথী রেখে ইরাকে পাঠিয়ে তিনি রওনা করেছেন সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ায় গিয়ে শহরে অলিগলিতে ঘুরেন আর স্বপ্নে শোনা ওই আবেদের নাম নিয়ে লোককে জিজ্ঞেস করেন, ভাই অমুক নামে ব্যক্তিকে আপনারা চিনেন? বলে না। সপ্তাহখানেক শহরের অলিগলিতে ঘুরে ঘুরে তাকে খুঁজলেন, সন্ধান পেলেন না। ভাবলেন মস্ত বড় বুজুর্গ, হয়তো শহরে বসবাস নাও করতে পারেন, গ্রামে বসবাস করতে পারেন। খুঁজে বের হলেন গ্রামে। 1 দিন 2 দিন 3 দিন, একদিন এক লোককে জিজ্ঞেস করেন, ভাই অমুক নামে কোনো ব্যক্তিকে চিনেন কিনা? বলে হ্যাঁ চিনি। কোথায় ওনার বসবাস? ওই সামনে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, এই ঝুপড়ি ঘরটায় যে দেখেন ওনাকে পেয়ে যাবেন। ঝুপড়ি ঘর গিয়ে বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবের পর বলেন, ভাই আপনার নাম কি অমুক? বলে জি হ্যাঁ। বলে আপনি কি আমল করেন একটু জানতে চাই। বলে আমি এমন কোনো আমল করি না, আমি একজন সাধারণ মুচি, জুতা সেলাই করা আমার কাজ। বলে আপনি যদি মুচি হন, জুতাই সেলাই করেন, নিশ্চয় আপনার একটা এমন আমল আছে যে আমলটা রবের দরবারে কবুল। এমন কি আমল করেন আপনার কাছ থেকে শুনতে চাই। বলে না, এমন কোনো বিশেষ আমল আমার নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যদি বিশেষ আমল নাই থাকে তাহলে এই বছরের 6,00,000 হাজিরা হজ আল্লাহ পাক অমুক নামের আপনার ওসিলায় তো কবুল করছেন, নিশ্চয় আপনার এমন একটা কোনো আমল আছে যে আমলের কারণে আপনার আমলের ওসিলায় আল্লাহ 6,00,000 হাজির এবছরের হজ কবুল করেছেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, এবার মুচি বেচারা বলে, হযরত প্রতি বছর আমার আপন জনের হজে যায়, প্রতিবেশীরা হজে যায়, চারপাশের লোকরা হজের ইহরাম পরে হজের মেহমান হয়ে যায়। আমার বড় আফসোস হয়, পরিতাপ হয়, আমি একজন সাধারণ মুচি, কোন দিন টাকা হবে আর হজে যাব। এই জন্য মুচির কাজ করে প্রতিদিন পরিবারের খরচের পর সামান্য অর্থ জমা করে হজে যাওয়ার জন্য। যে বছর আমার হজের টিকিট ভিসা সব কিছু হয়ে যায়, সেই বছরে আমার স্ত্রী হামেলা গর্ভবতী থাকে। পরদিন সকালবেলা ফ্লাইট, গভীর রাত্রিতে স্ত্রী আমাকে কাছে ডেকে বলে, প্রাণীর স্বামী আমার, আগামীকাল হজের সফরে চলে যাবেন, আমি একা ঘরে থাকবো, সন্তান আপনার আমার গর্বে, আমার একটু গোশত খেতে মনে চাই, হজর সফরে যাওয়ার আগে আমাকে একটু গোশত খাওয়ানোর ব্যবস্থা করেন। ওই আল্লাহওয়ালা রাতের বেলা বের হয়ে যায় গোশতের সন্ধানে। দোকানপাট সব বন্ধ, কোথায় গোশত পাবো? এমনি পাশের ঘর থেকে গোশত রান্নার ঘ্রাণ আসতেছে। দরজায় কড়াঘাত করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার বিবি হামেলা গর্ভবতী, রাত পোহালে আমার হজের ফ্লাইট, গভীর রাত্রিতে গোশত পাবো কোথায়? আপনাদের চুলায় গোশতের ঘ্রাণ আসতেছে, একটু মেহেরবানি করে যদি গোশত দিতেন, আমার স্ত্রীকে গোশত খাই আমি হজের সফরে রওনা হতাম। ঘরওয়ালা বলে, ভাই গভীর রাত্রে গোশতের জন্য আসছেন, কিন্তু আমি এক হতভাগা ঘরওয়ালা, যে গোশত রান্না হচ্ছে এটা আমার জন্য হালাল কিন্তু আপনার জন্য হারাম। কয় কেন? 5টি সপ্তাহ যাবৎ আমার পরিবার অনাহারী, সন্তান না খেয়ে মরার উপক্রম। গোশতের সন্ধানে, খাবারের সন্ধানে বের হয়েছি, রাস্তার পাশে মরা গাদা পেয়ে গাদার গোশত কিনে এনে রান্না করতেছি। এই গোশত তো মরা গোশত, মরা প্রাণীর গোশত, জীবন বাঁচানোর জন্য আমরা খেতে পারি, আপনি তো খেতে পারবেন না। এই কথা শোনার পর আল্লাহর ওলি বললেন, ভাই মরা গাদার গোশত খাওয়া দরকার নাই, রান্না বন্ধ করেন, একটু অপেক্ষা করেন। আল্লাহর ওলি ঘরে চলে আসছে। ঘরে এসে ঘরের ভিতর থেকে হজের জমানো টাকার
পুটলাটা হাতে নিলেন, বিবিকে বললেন, বিবি আমার ঘরে চাল ডাল যা কিছু আছে সব রেডি করে দাও। গাটুরি বেঁধে চাল ডাল সব রেডি করে নিয়া ওই বরের দোয়ার গিয়ে আবার করাঘাত করলেন, বললেন, ভাই এই নেন চাল ডাল, এই পুটলার ভিতরে হজের জন্য জমানো টাকা, এই বছরে বাইতুল্লাহ যে হজের সফরে খরচ করার জন্য জমা করেছি, আমার ভাগ্যে আর হজ নাই, আপনি হারাম গাধার গোস্ত খাওয়ার দরকার নাই, চাল ডাল রান্না করেন, টাকা নিয়ে বাজার করে পরিবারকে খাওয়ান। টাকা পয়সা দিয়ে বাড়ি ফিরে আসছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হযরত আমার জীবনে এমন কোনো আমল নাই, কিন্তু হজের ভিসা টিকিট ফ্লাইট চূড়ান্ত হওয়ার পর রাতের ঘটনা, এই বছরের ঘটনা ছিল এই কারণে আমি এবছর হজে যাইতে পারিনি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর ওয়ালি, যদিও হজে যাইতে পারেননি, মুচির কাজ করেন, হজের জমানো টাকা প্রতিবেশীর খাবারের জন্য সব দিয়ে দিছেন, আরশের মালিকের কাছে আপনার যে ভিসা লাগছে, টিকিট হয়েছে, হজের জন্য যে আপনার সব সামানা প্রস্তুত ছিল, যদিও হজের আমলে আপনি যুক্ত হতে পারেননি, কাবার চত্বরে হাজিরা দিতে পারেননি, কিন্তু রব্বে কাবা আপনার আমলটা এমন কবুল করেছেন, আপনার আমলের উসিলায় এই বছরের 6 লক্ষ হজে হাজির হজ আরশের মালিক আল্লাহ কবুল করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য হজটা হওয়া চাই, হজটা হওয়া চাই। জুতা সেলাইকারী, টাকা জমানোওয়ালা, যে নিয়তে টাকা জমায়, যে নিয়তে হজ করতে যাইতে চায়, বাইতুল্লাহ না গেলেও তার হজ কবুল হয়, তার ওসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হয়। আপনার আমার আপনজন, আপনি আমি হাজারো লক্ষ মানুষ প্রতি বছর হজ করে কয়জনের হজ আরশের মালিক কবুল করে? হজের পর নামের শেষে হাজি আলহাজ ব্যবহার না করলে আমার ভিতরে রাগ আসে। তো আমার হজটা কেমন হজ হয়েছে, আমি কেমন হাজি হয়েছি যে আমার নামের শুরুতে হাজি না বললে আমার রাগ আসে, আমার হজ নামের শুরুতে আলহাজ না লিখলে আমারও ভালো লাগে না। হজ করার পর হাজি নিজের নামের শুরুতে বাদ দিতে পারলে, আলহাজ নিজের নামের শুরু থেকে বাদ দিতে পারলে, যতদিন বাদ দিয়া ধরে রাখতে পারবো ততদিন মনে করব হজের আমল আমার মধ্যে এখনো চালু আছে, জিন্দা আছে। হাজি আলহাজ যতদিন ব্যবহার না করব ততদিন মনে মনে বুঝবো যে না, হজটার এখনো আমলের ধারা আমার মধ্যে জারি আছে। আজ যেদিন থেকে হাজি আলহাজ শুরু করব সেদিন থেকে বুঝবো যে এই নামের মধ্যে আমার হজ হয়েছে, এটাই আমার হজ। আমার নামের শুরুতে হাজি আলহাজ আসছে, বাস আমি হজ করে আসছি, এটাই আমার হজ। হজ আরশের মালিকের কাছে পৌঁছি কিনা জানি না। মুআজ্জাজ হাজিরিন, এই মাসে হজের আমলের পরেই কুরবানির আমল। আজকে 29 তারিখ যুলকাদার, চাঁদ উঠলে, গতকাল সৌদিতে চাঁদ দেখা গিয়েছে, আমাদের দেশে আজকে চাঁদ উঠলেই আগামীকাল থেকে জিলহজ শুরু হবে। জিলহজ মাসে বিশেষ কিছু আমল, 1 নম্বর আমল হলো, গতকাল আমরা মসজিদে বলেছি, আজকের মধ্যেই লোক চুল মুছ অবান্তর পশম কেটে ফেলা, 10 দিন না কাটা। আল্লাহ তাআলা এই কুরবানি দেওয়ার পর কাটলে আমল নামায় একটা কবুল কুরবানির সওয়াব দান করবেন। 2 নম্বর আমল হলো আকসিরু ফিহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই 10 দিন বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই জিকির করা। 3 নম্বর আমল হলো এই মাসে প্রতিদিন নফল রোজা রাখা, এই 9 তারিখ পর্যন্ত 9 দিন, আগামীকাল থেকে শুরু হলে 9 দিন নফল রোজা রাখা। 4 নম্বর হলো আরাফার দিন রোজা রাখা, 9 জিলহজ, হজের আগের দিন। আমরা ঢাকা থাকতে শুনেছি চাঁদপুরের মানুষ একদিন আগেই কোরবানি করে, কোরবানি বলে ঈদ পালন করে। তো আয়সা এমন দেখতেছি না, তখন পত্রপত্রিকায় দেখতাম যে চাঁদপুরে একদিন আগেই ঈদ করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একদিন আগেই করে। তো তারা যারা একদিন আগে করে, তাদের দাবি তারা একদিন আগে রোজাও রাখবে।
হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 9 জিলহজ রোজা রাখতেন। 9 জিলহজ হলো কুরবানি ঈদের আগের দিন। আমরা আরাফার দিন 9 জিলহজ রোজা রাখবো। হাদিসে আসছে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। রাসূল বলেন, আরাফার দিনের 9 জিলহজের রোজা আমি আশা রাখি আল্লাহর কাছে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ এই ওসিলায় মাফ করে দিবেন। এজন্য রোজা রাখবো 9 জিলহজ। কত জিলহজ? কুরবানি ঈদের আগের দিন। আর আমাদের দেশে যদি সৌদির সাথে মিলে আরাফার দিন রাখতে চান তাহলে তো আরো একদিন আগে হয়ে যাবে। তো যারা আরাফার দিন আমল করতে চান আরো একদিন, তাদেরকে আমি বলবো যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা 9টা রাখবেন, নফল রোজা সহ 9টা রোজা রাখবেন। তা আপনার যেহেতু আরাফার দিন রাখতে মনে চায়, তা আপনার একদিন আগেরটাও হবে, ওই দিনেরটাও হবে, 9টাও আপনার হয়ে যাবে। 9টা আপনি মিস করবেন না, 9টাই রাখবেন। আর একদিন আগে যারা ঈদ করেন তারা কুরবানি কোন দিন করেন? আগের দিন ঈদের নামাজ পড়ে ফেললেন, কুরবানি দিলে কুরবানি হবে নি। হাদিস শরীফে আসছে আইয়ামে তাশরিকের 5 দিন। কয় দিন? 5 দিন আইয়ামে তাশরিকের। 9 জিলহজ, এটা 5 নম্বর আমল। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক নারী পুরুষ ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষরা জোরে, নারীরা আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 6 নম্বর আমল হলো হজ, আরাফার দিনের হজ। 7 নম্বর আমল হলো কুরবানি। যারা নেসাবের মালিক, যে নেসাব থাকলে জাকাত ওয়াজিব হয়। জাকাতের জন্য শর্ত হলো হাওলানে হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়া। কিন্তু কুরবানির জন্য এই শর্ত না, বরং 10 জিলহজ ফজর থেকে নিয়ে 10, 11, 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিনের মধ্যে যদি কেউ নতুন করেও নেসাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ যেই পরিমাণ 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থের মালিক যদি আগে ছিল না, এই 3 দিনের মধ্যেও কেউ হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি দিনে ছিল না, 2 দিন পরে তার কাছে টাকা আসছে, তো শেষ দিন 3য় দিন সে পশু ক্রয় করে কোরবানি দিবে। ভেড়া বকরির বয়স 1 বছর হওয়া চাই।